السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো যাকাতুল ফিতর সম্পর্কে। আমরা সকল মুসলমানেরই কম বেশ আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমাদের সবাই মোটামুটি জানেন এবং মোটামুটি সচেতন সবাই। তবুও শুধু স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্যে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রথমে আমাদেরকে জানতে হবে যাকাতুল ফিতর যেটা আমরা দিই, যাকাতুল ফিতর বলতে কি বোঝানো হয়, বা যাকাতুল ফিতর বলতে কোন যাকাতটাকে বোঝানো হয়। এখানে দেখুন, যাকাত দুই রকমের। একটা আছে মালের যাকাত, যারা স্বর্ণ গয়না টাকা পয়সা যাদের আছে, এক নিসাব পরিমাণ হলে তাদের উপরও যাকাত বের করা ফরজ। এটা হলো মালের যাকাত। আর রমজান মাসে রোজাদারের থেকে যে ত্রুটি বিচ্ছিতি হয়, এটার মানে মোচনকারী রূপে এবং ঈদের সময় গরিবদের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে যে দানটা করা হয়, সেটাই আসলে প্রকৃতকে যাকাতুল ফিতর। টাকা পয়সার যাকাত এটা একটা বিশাল অঙ্কের, কারণ টাকা পয়সার হিসাবে এটা মোটা অঙ্কের টাকা। অধিকাংশ কত কোটি কোটি লোকের মানে আলহামদুলিল্লাহ কোটিপতি আছে, কোটি কোটি মানুষ এই পৃথিবীতে যাদের পরে যাকাত ফরজ হয়েছে, তারা আল্লাহর হুকুম হিসাবে যাকাত দেন। এটা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। কিন্তু ফিতরাটা এটা হলো একটা সামান্য দান, যেটা একদিকে রোজাদারের ত্রুটি বিচ্ছিতির মোচনকারী হবে, অপরদিকে গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থার জন্য। এই জন্য যাকাতুল ফিতর বলতে বলা হয় ওই জরুরি দানকে যা রোজাদারেরা ঈদ উল ফিতর উপলক্ষে অভাবীদের মধ্যে দিয়ে থাকে। অর্থাৎ রমজানের শেষে ঈদ উল ফিতরের পূর্ব মুহূর্তে বা ঈদ উল ফিতরের সময় গরিব গোরাবাদেরকে যে দানটা করা হয়, সেটাকেই মানে যেই জরুরি দানটা আমরা সাধারণত করে থাকি, এটাকে যাকাতুল ফিতর হিসাবে বলা হয়ে থাকে। এই যাকাতুল ফিতর ইসলামে ফরজ হয়েছে যখন রমজানের রোজা ফরজ হয়েছিল, অর্থাৎ ইসলামের 2য় হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে হিজরতের 2য় বৎসরে রমজানের রোজা যে বছর ফরজ হয়েছে, সেই বছরেই যাকাতুল ফিতরের বিধানও ফরজ হয়েছে। ইসলামের শরীয়তের দৃষ্টিতে যাকাতুল ফিতর আদায় করার বিধান মানে সামর্থ্যবান ব্যক্তি, অর্থাৎ যারা যাকাতুল ফিতর আদায় করার মতো সামর্থ্য রাখে, তাদের জন্য যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরটাকে শরীয়তে আল্লাহর ইশারায় তিনি এটা কি করেছেন, উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ গম, কৃতদাস, স্বাধীন, পুরুষ, মহিলা, ছোট বড় সকলের উপরে। এবং ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, এবং এটা ঈদগাহে যাওয়ার পূর্বেই এই ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। অপর এক হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস যে ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতাল লিল মাসাকিন
ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাহ ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতর ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন, যে এটার উদ্দেশ্য কি? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজাদার রোজা অবস্থা তার যে সমস্ত বেহুদা অনর্থক কার্যক্রম হয়েছে সেগুলোর পরিচ্ছন্নতা স্বরূপ, আর ওয়াতআমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য আহারের ব্যবস্থা করা। তারপর বলছে ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাহ। সুতরাং যে ব্যক্তি এই যাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করবে সেটা গ্রহণযোগ্য যাকাত হিসেবে সাব্যস্ত হবে। ওমান আদ্দাহা বা'দা আস-সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যদি কোনো ব্যক্তি যাকাতুল ফিতরকে ঈদগাহে যাওয়ার, ঈদের থেকে আসার পরে অর্থাৎ ঈদের সালাতের পরে আদায় করে, তাহলে সাধারণ দান হিসাবে কবুল হবে, কিন্তু এটা যাকাতুল ফিতরের ওয়াজিব আদায় হবে না। প্রিয় দিনী ভাইদেরকে বলবো, আমাদের প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন, আমি বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আকুল আবেদন করব। অনেক প্রবাসী ভাইদেরকে আমি নিজে দেখেছি যে তারা যাকাতুল ফিতর কেন আরো এমনি মালের যাকাত দেওয়ার ক্ষমতাও রাখে, কিন্তু যাকাতুল ফিতরটা আদায়ের ক্ষেত্রে গরিমসি করে অথবা অবহেলা করে। অনেকেই ভাবেন যে আমরা নিজেরাই তো গরিব, প্রবাসে থাকি। প্রিয় ভাইদেরকে বলবো, গরিব তো আমরা সবাই, আপনিও গরিব আমিও গরিব, কিন্তু এত গরিব নয় যে কমপক্ষে এই 1.2 কেজি 2.5 কেজি চাউল পরিমাণ বা এই পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। এটা আল্লাহ পাকের মেহেরবানি, আমরা কম বেশ সবাই কাছে তৌফিক আছে। তবে যাদের তৌফিক নাই তারা মাযুর, তারা মানুষ দিলে তারা খাবে, সমস্যা নেই। কিন্তু যদি আপনার তৌফিক থাকে তাহলে অবশ্যই এই যাকাতুল ফিতরটা বের করে দিবেন। এখন যাকাতুল ফিতর দেওয়ার হিকমতটা কি? এই যে যাকাতুল ফিতর আমরা দিচ্ছি, এটার নিশ্চয়ই কোনো রহস্য আছে। যাকাতুল ফিতর বের করার রহস্য আল্লাহ রাসূল নিজে বলে দিয়েছেন যে তুহরাতাল লিস-সাইমি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। এটা রোজাদারের রোজা রাখা অবস্থায় তার থেকে যে ত্রুটি বিচ্ছিতিগুলো হয়েছে এগুলোর জন্য এটার পরিচ্ছন্নতা, অর্থাৎ এই সাদাকাটা করার কারণে, এই যাকাতুল ফিতর বের করার কারণে রোজা রাখার অবস্থায় বান্দার থেকে ছোটখাটো যে ত্রুটি বিচ্ছিতিগুলো হয়েছে, আশা করি আল্লাহ দয়া করে এগুলো ক্ষমা করে দিবেন। 1 2 নাম্বার ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এটা হলো যে মিসকিনদের আহারের ব্যবস্থা করা। প্রিয় দিনী ভাইরা, ইসলাম সবার প্রতি দয়া করেছেন। ধনীদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা তাদের সম্পদ ভোগ করবে, তারা ঈদের সময় খেয়ে পরে ভালো কাপড় চোপড় পরে ঈদগাহে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু গরিবরা, তাদেরকে এটা দুনিয়া পরীক্ষা হিসেবে আল্লাহ পাক গরিব বানিয়েছে বলে ধনীরা তাদের দিকে তাকাবে না, এটা হতেই পারে না। সেজন্য ধনীরা যেমন ঈদগাহে গিয়ে সালাত আদায় করবে, গরিবরাও যেন ঈদের সালাতে গিয়ে তাদের সাথে শরীক হতে পারে, তারাও যেন ক্ষুধা নিয়ে ঈদগাহে যেতে না হয়, তারা যেন ক্ষুধার জ্বালা মিটাতে পারে। ঈদের সময় আনন্দ খুশি করার জন্য তাদের ঘরে যেন খাবার থাকে, কারণ ক্ষুধা অবস্থায় কারোর আনন্দ আসবে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এই যাকাতুল ফিতর ফরজ করার মূল হিকমতটা, আসল যে হিকমত, একটা হলো রোজাদারের রোজা রাখা অবস্থায় ত্রুটি বিচ্ছিতির মোচন করা, অপরদিকে রোজার এই ঈদের মৌসুমে যে গরিব গোরাবারা যারা আছে তাদের আহারের ব্যবস্থা করা, যাতে করে তারাও খেয়ে পরে ঈদের সালাতে গিয়ে মুসলমানদের সাথে গিয়ে জামাতে সালাত আদায় করতে পারে। তাছাড়া এটা একটা মুসলমানদের ধনীদের প্রতি, মুসলিম গরিবদের প্রতি একটা সমবেদনা, কি তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়া। কারণ ঈদের সময় সকলের বাচ্চারা চায় আমরা একটু নতুন জামা, আমার একটু ভালো কাপড় চোপড় পরি, যাকাতের টাকা দিয়ে আমরা সব করবো। তারপর বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে ক্ষুধা নিয়ে যেন কারোর ঈদগাহে যাওয়া না লাগে, এই জন্য তাদের প্রতি একটা সমবেদনার তাদের প্রতি নিজের অর্থের থেকে একটা অংশ তাদেরকে দিয়ে তাদেরকেও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান যেটা আছে, ঈদ একটা মুসলমানদের আনন্দের দিন, এই আনন্দের দিনে যেন তারা মন ভার করে না থাকে, তারাও যেন মুসলমানদের সাথে খুশি হয়ে ঈদের সালাতে একসাথে ধনীদের সাথে গিয়ে সালাত আদায় করতে পারেন। তাছাড়া আরেকটা হিকমত অবশ্যই আছে, এই দানের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে, এবং এর প্রতিদান আল্লাহ পাক কোরআনে কারীমে বলতেছে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। কেননা আল্লাহর সন্তুষ্টির জন্য যে পয়সাই আল্লাহর রাস্তায় দান করা হয়, এটার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ তাকে দান করবেন। তাহলে এটা আরেকটা হিকমত হলো যে
যে এই রোজা শেষ মুহূর্তে গরিবকে দান করে আমরা সওয়াব হাসিল করব। তাছাড়া আরেকটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত দিয়েছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তাআলা আমাদের নেয়ামত দিয়েছেন, সেই হিসাবে আমরা খেয়ে পরে ভালো আছি, আমাদের প্রতিবেশী যারা গরিব আছে তারাও খেয়ে পরে তারাও ভালো থাকুক, এটা তাদের প্রতি শুভ কামনা করা। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাস আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া হিসাবে আল্লাহর রাস্তায় কিছু খরচ করা। এই জন্য যাকাতুল ফিতর বের করার মধ্যে অনেকগুলো হিকমত বা রহস্য রয়েছে। সামর্থ্যবান ব্যক্তির অবশ্যই আমরা এটা আদায় করব। এখন আমাদেরকে যে জিনিসটা জানা দরকার, যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় কোনটা? উত্তর হলো যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় হলো যে ঈদের শাওয়ালের চাঁদ উঠার পরে, অর্থাৎ যখন আপনি নিশ্চিত হবেন যে শাওয়ালের চাঁদ উঠে গেছে, তখন আপনার উপর যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। কিন্তু বের করার ক্ষেত্রে যাকাতুল ফিতর এটা ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করবে। ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদের রাত্রে সবাই এগুলো আদায় করে দিবে, যাতে করে রাতে সবার কাছে এগুলো পৌঁছে যায়। তবে এটার মানে অনেক সময় দেখা যায় যে তৎকালীনভাবে যাকাতুল ফিতর আদায় করতে গেলে অনেক সময় রাতের বেলা পুরে আসতে পারে না, মানুষের যাতায়াত ব্যবস্থার সমস্যা থাকে, বা বিশেষ করে আমাদের বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা একটু কষ্টকর হয়, কারোর বাড়িতে গিয়ে কারোর কাছে দেওয়া পৌঁছানোটা কষ্টকর হয়। সেই জন্য আপনার জন্য যা জায়েজ আছে, একদিন বা 2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করে দেওয়া। একদিন অথবা 2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করে দেওয়া জায়েজ, কিন্তু এর আগে আদায় করবেন না। 1-2 দিন আগে আপনি আদায় করতে পারেন। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে আমি যতটুকু দেখছি যে রমজানের প্রথম দিকতেই ফিতরা দিয়ে দেখো, ভাই আমাদের লোকেরা আসে গরিবদের দিয়ে দিলাম না। প্রিয় ভাইরা, শরীয়তের প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম নীতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেভাবেই চলতে হবে। নিজেদের মন ইচ্ছা মতো যেমন মনে চায় তেমন করব, এই অধিকার আমাদেরকে শরীয়ত দেয়নি। সুতরাং যাকাত আপনি আগ পিছ করে সমস্যা হবে না ইনশাআল্লাহ, কিন্তু ফিতরাটা সমসাময়িক সমস্যার সমাধানের জন্য। সুতরাং এটা ঈদের এই মুহূর্তে আপনি দিবেন, অগ্রিম দেবেন না। এটা দিয়ে ওই লুঙ্গি কাপড় কিনে ওর ওষুধপত্র কেনার জন্য নয়, এটা আসলে ঈদ উপলক্ষে গরিবদের আহারের ব্যবস্থা করার জন্য করা হয়েছে। বাকি এবার রয়ে গেছে যে আরেকটা বিষয়, যে এই কতটুক পরিমাণ খাদ্য আমরা দিব, মানে যাকাতুল ফিতরটা আমরা কতটুক পরিমাণ দিব এবং কি জিনিস দিয়ে দিব। তার জবাব হলো, যাকাতুল ফিতরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানে যে আমাদের একসময় আমাদের দেশেও মাপার জন্য টুকরি ছিল, ছোট ছোট বাঁশ বেত দিয়ে বানাইতো ছোটখাটো। এখন তো আলহামদুলিল্লাহ ডিজিটাল জামানা, বহু কিছু মাপার জন্য ব্যবস্থা হয়ে গেছে। তো এই রকমের 100 100 150 200 এরকম আগে এরকম টুকরির মাধ্যমে বিক্রিটাকে শরীয়তের হিসাবে সা বলা হয়। বাংলাদেশের চট্টগ্রামে আমি দেখেছি এটাকে আরি বলে, ছোটখাটো ছোট ছোট আরি। মানে এইগুলো দিয়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইভাবে মানে খাদ্যদ্রব্য যাকাতুল ফিতর হিসেবে দিতেন। এই সা যেটা রাসূল ইসলামের জামানায়, যেটা মদিনাতে যে সাটা প্রচলিত ছিল, সেটা বর্তমান যুগের হিসাবে কেজি হিসাবে ধরি 2 কেজি 40 গ্রাম মূল্যতন হয় প্রায়। অনেকে এটাকে আরেকটু বাড়াইয়া 2.5 কেজি বা 2.5 কেজি পরিমাণ ধরেছেন। অনেক এই সৌদি আরবে অনেকেই দেখা যাচ্ছে যে দিচ্ছি যেহেতু আরো আধা কেজি বাড়াই দিয়ে গরিবের উপকার না, তারা 3 কেজি কেউ কেউ দেয়। কিন্তু আসলে বাস্তবে শরীয়তে 240 গ্রাম পরিমাণ হয়। সর্বোচ্চ দেন আপনি 2.5 কেজি পরিমাণ খাদ্যদ্রব্য আপনি ঈদগাহে যাওয়ার পূর্বে 1 দিন আগে অথবা 2 দিন আগে অথবা ঈদের রাত্রে আপনি এই পরিমাণের খাদ্য আপনার সব মানে পরিবারের সদস্যরা যারা আছে সকলের পক্ষ থেকে, ছোট বড় একেবারে সবার পক্ষ, নাবালেগ সাবালেগ সকলের পক্ষ থেকে আপনি এই পরিমাণ চাও। প্রত্যেক ব্যক্তির পক্ষে খাদ্যদ্রব্য যেটা প্রসিদ্ধ, যে ব্যক্তি যে শহরে থাকে সে শহরের প্রচলিত প্রসিদ্ধ খাদ্য দ্বারা দেওয়া এটাই উত্তম। তাহলে এটা মানে কাজে লাগবে। আপনি যদি এমন কোনো কিছু দেন যে জিনিসটা তাদের কাজে লাগবে না, সেক্ষেত্রে এটা দিলেন ঠিকই, কিন্তু তাদের উপকার হলো না। সেই জন্য যে শহরের প্রচলিত যে খাদ্য আছে সেই খাদ্য দিয়ে দেওয়াটাই উত্তম। তো এই জন্য 1 সা পরিমাণ, যেটা 2.5 কেজিতে 2.5 কেজি পরিমাণ দিলে মানে নিশ্চিত হয়ে যাবেন। এতটুক খাদ্যদ্রব্য আপনি এবার চাউল দিয়ে হোক অথবা অন্য কোনো খাদ্যদ্রব্য দিয়ে হোক, আপনি বিশেষ করে শহরের প্রচলিত খাদ্য হলে বেশি ভালো, এটা দিয়ে আপনি আপনার পরিবারের যতজন মেম্বার আছে সকলের পক্ষ থেকে আদায় করে দিবেন। এখন আরেকটা বিষয় আমাদেরকে
জাকাতুল ফিতর সময় আরেকটা বিষয় জানতে, জাকাতুল ফিতরটা আমি কোথায় বের করে কোন জায়গায় দিব? আমাদের দেশে যারা আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না, কারণ তারা আশেপাশের লোকদেরকে দিবে। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদের জন্য এই বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেক প্রবাসীরা, শরীয়তের বিধান হলো যে ব্যক্তি যে শহরে মানে রুজি রোজগার করে সেই শহরের গরিব গোরাবাদের মধ্যে ফিতরাটা দিবে। আবারও বলছি, যে ব্যক্তি যে শহরে থেকে রুজি রোজগার করেন সেই ব্যক্তি সেই শহরের ফকির মিসকিনদেরকে যাকাতটা দিয়ে দেওয়া, এটাই উচিত। তবে যে শহরে আপনি থাকেন সেই শহরে যদি গরিব গোরাবা কম থাকে, অথবা এই গরিব গোরাবা নেওয়ার মতো লোক না পাওয়া যায়, অথবা অন্য শহরে অন্য এলাকাতে লোক অসহায় লোক বেশি এবং সেখানে দেওয়ার মতো লোক কম, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এটা জায়েজ হবে এই মূল্যটা সেখানে ট্রান্সফার করবেন। এখন আমাদেরকে প্রবাসীদেরকে এটা মনে রাখতে হবে কতটুক টাকা আমরা মানে কি পরিমাণ অর্থ আমরা দেশে পাঠাবো। উত্তর হলো যে, প্রিয় ভাই, সৌদি আরবে মোটামুটি মধ্যম পন্থা যদি আপনি দেন তাহলে প্রায় 20 রিয়াল পরিমাণ হয়। সৌদি আরবে জাকাতুল মানে 2.5 কেজি চাউলের মূল্য প্রায় 20 রিয়ালের কাছাকাছি হয়। কম দামে আছে, 10 রিয়ালও পাওয়া যায়, কিন্তু এটা খাওয়ার যোগ্য না। 20 রিয়াল হলে মোটামুটি ভালো হয়, সুন্দরই হয়। এর সাথে হাই কোয়ালিটিতে গেলে আপনি 25 রিয়াল দিতে পারেন, কিন্তু আমার মনে হয় 20 রিয়াল দিলেও হবে। এই 20 রিয়াল আপনি এই 20 রিয়াল এখানে দোকানে বাকালায় চাউল পাওয়া যায়। সৌদি আরবে যারা আছেন আমি তাদেরকে বলবো, বা আরব দেশে যারা আছেন তারা আপনাদের যে কোনো জায়গায় এরকম দোকানে, মুদি দোকানে বা বিভিন্ন বড় বড় হোলসেল দোকানে এরকম জাকাতের জন্য ফিতরার প্যাকেট পাওয়া যায় 2.5 কেজি বা 3 কেজি পরিমাণে। এই 2.5 কেজি বা 3 কেজি পরিমাণের আপনার একটা চাউলের প্যাকেট কিনে কোনো গরিবকে আপনি দিয়ে দেন। অথবা আরব দেশগুলোতে অনেক জায়গায় গরিব মিসকিনদের জন্য জামইয়া বলা হয়, মানে গরিব মিসকিনদের জন্য সাহায্য সংস্থা, আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আর যদি বলেন যে না আমার কারোর কাছে পৌঁছানো সম্ভব নয়, তাহলে আপনার এই জাকাতুল ফিতরটা এখানে যে পরিমাণটা বের করতেন, যেমন সৌদি আরবে 20 রিয়াল, অন্য অন্য দেশে ওই আন্দাজে বা আরব দেশগুলা বা পৃথিবীর অন্যান্য দেশে মানে 2.5 কেজি চাউলের পরিমাণ যদি আমরা ধরি, কথার কথা, যে দেশে যত রিয়াল, ডলার, রিঙ্গিট, যে দেশে যতটা মূল্য হয় ওই পরিমাণের মূল্যটা দেশে পাঠাই দিবেন। দেশে আপনারা বলে দিন এই পরিমাণের রিয়াল বা মানে রিঙ্গিট বা ডলারের বা ইউরোর যে মূল্য হয় সেই মূল্যটাতে খাদ্যদ্রব্য কিনে দেওয়ার জন্য বলবেন। তাহলে প্রত্যেক ব্যক্তির বলবো যে প্রত্যেকে নিজেদের জাকাতুল ফিতর আপনারা নিজ দায়িত্বে বের করে দেওয়ার চেষ্টা করবেন। এই সৌদি আরবে বা প্রবাসে যারা আছি, আমরা যদি আমাদের এখানে এরকম কোনো গরিব না পাই, তাহলে এই হুবহু মূল্যটা আমাদের দেশে ট্রান্সফার করে দিব। ওরা ওইখান থেকে এটা ওই পরিমাণের টাকা মানে ডলার বা রিয়াল বা ইউরোর বা মানে এটার মূল্য যে মানে যে পরিমাণ হয় সেই পরিমাণ টাকা দিয়ে তারা খাদ্যদ্রব্য কিনে গরিবদের দিবে, এত গরিবদের উপকার বেশি হবে। তবে অবশ্যই 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 মনে রাখতে হবে আপনার ঈদগাহে যাওয়ার পূর্বেই যেন এই টাকাটা আদায় করে দেয়া হয়। অনেক ভাইয়েরা গরিবসী করে টাকাটা ঠিক মতো টাইম মতো দেন না, এরা দেখা যাচ্ছে যে অনেক দেরি করেন। আমি ভাইদেরকে বলবো না, ঈদের সালাতের পূর্বে অবশ্যই অবশ্যই আদায় করে দিতে হবে। ঈদের সালাতের মানে পরে আদায় করলে আদায় শুদ্ধ হবে না। বাকি রয়ে গেল আরেকটা জিনিস, যে জাকাতুল ফিতরটা আমরা কাদেরকে দিব? তার জবাব হলো জাকাতুল ফিতর আসলে সেই ফকির মিসকিন যারা আছে, যেমন আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা আল আয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের যে 8টি খাত বর্ণনা করেছেন সেই 8টি খাতের ভিতরে আমরা দিব। বিশেষ করে ফকির মিসকিনদেরকে আসলে বেশি দরকার, ফকির মিসকিনদেরকে আমরা এই জাকাতুল ফিতর দিব। যারা আমাদের আশেপাশে অনেক গরিব মিসকিনরা আছে তাদেরকে আমরা জাকাতুল ফিতর দিয়ে দিব, এবং ঈদগাহে যাওয়ার আগেই দিব, আর সম্ভব হলে 1-2 দিন আগে দেওয়া ওটা জায়েজ। সর্বশেষ যে কথাটা বলবো, জাকাতুল ফিতরটি জাকাত অর্থ দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে দিব, নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিব? আমি সেখানে একটু সহজভাবে বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক ভাইয়েরা আলেম ওলামারা অনেক সময় খুব কটু কথা বলেন। আমি ভাইদেরকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর সম্পর্কে টাকার কথা কখনো বলেননি, সেখানে খাদ্যদ্রব্যের কথাই বলেছেন। সেই জন্য জাকাতুল ফিতরটা একটু সামান্য মাত্র একটা জিনিস, এটা কোনো বড় অ্যামাউন্ট না, হয়নি, এটা কোনো বড় ধরনের কোনো কিছু না। সেই জন্য আমি বলবো যেহেতু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
টাকা পয়সার মানে অর্থাৎ সেই সময় দিনার দিরহামের প্রচলন থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্যদ্রব্যের কথাই বলেছেন, তাহলে সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন জামানা খাদ্যদ্রব্য দিয়েই, সেই সোনালী 3 যুগে খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা হতো। সেই জন্য আমার যতটুকু মনে করি যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই দেবেন, এটাই উচিত, এটাই ইনসাফ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। অনেকে আরো একটা মনে করেন যে আমি যদি চাউল দিলাম, চাউল ডাল বিক্রি করে সে কখন কাপড় চোপড় কিনবে, তারপরে সব ভাইরা আমার, আসলে যাকাতুল ফিতরটা কিন্তু কাপড় চোপড় কেনা বড় হওয়ার জন্য না। যা কাপড় চোপড় কেনার যে ঈদের যে সমস্ত ঈদ সামগ্রী যেগুলো আপনি কিনবেন, এগুলো কিন্তু যাকাতের টাকা দিয়ে কিনবেন। ফিতরাটা শুধু ঈদের সময় যে খাবারের সংকটটা দূর করার জন্য, যে খাদ্যের সংকটটা যেটা আছে গরিব গোরাবাদের, এটা দূর করার জন্যই আসলে মূলত ফিতরাটা। কারণ রমজানে আমরা সাধারণত 90-95% লোকে যাকাত দেয়। তাইলে আপনার ঈদের উপলক্ষে আপনার কাপড় চোপড় অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে সেটা যাকাত দিয়ে পূরণ করবেন। আর ফিতরাটা শুধু ঈদের সময়ে এই খাদ্যদ্রব্যের অভাবনা, খাওয়ারের অভাবটা দূর করার জন্যই এই ফিতরাটা দেওয়া হয়। সেটা এই জন্য যদি করে, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেটার হবে। তাহলে আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। সকলকে আকুল আবেদন করব, আসুন আমরা সহজে দিনকে মানার চেষ্টা করি, একে অপরকে কাদা ছুড়াছুড়ি করে, আর কাউকে বুঝালেও নরম ভাষায় বলবো, বন্ধ বোকা দিয়ে গালমন্দ করে বলবো না। আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমাদের পরিচয় আমরা ভাই। আমার ভাইকে আমি গালি দিলে আমার সম্মান বাড়বে না, আমার অপমান হবে, কারণ এই যে আমার ভাই। আল্লাহ পাক আমাদের পরিচয় বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। সুতরাং মুমিন এক ভাই আরেক ভাইকে গালমন্দ করবো না। আমরা প্রত্যেক ভাইয়েরা আমরা নিজেদের স্বস্থান থেকে আমরা আমাদের যাকাতুল ফিতরটা খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করে দেই। এতে প্রকৃত খাদ্য মানে গরিব যারা আছে তারাই নিবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকের এই প্রোগ্রামটা আমি শেষ করে দিব। প্রিয় ভাইদেরকে বলবো, আমি আজ থেকে 6-7 বছর আগে একটা দৃশ্য আমার চোখে দেখেছি, যে আমাদের একজন ভাই তিনি বুঝতে ভুল করেছিলেন যে ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরাটা দিবে, আগে দিলে হবে না। তিনি কি করেছেন, এই সৌদি আরবে 10-12 বস্তা এরকম চাউল, মানে 10-12 প্যাকেট আর কি, চাউলের প্যাকেট নিয়ে ঈদগাহে যাওয়ার রাস্তার দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু ওই ওনার অদূরদর্শিতা এবং বোকামির পরিচয় উনি দিয়েছেন। উনি দাঁড়িয়ে সবাইকে বলছেন ভাই নিয়ে যান, চাল নিয়ে যান, যাকাতুল ফিতর। কেউ নেয় না, কারণ সবাই এখন ঈদের সালাতের দিকে যাচ্ছে। চাউলের প্যাকেটটা নিয়ে কেউ যেতে মানে নিতে চাইতে, কারণ সবাই সামর্থ্যবান মানুষ। এখানে প্রবাসে সবাই আলহামদুলিল্লাহ কচিত কিছু লোক অসহায় আছে, নইলে শতকরা 95 জনে মোটামুটি খেয়ে পরে আসে। মোটামুটি বেশি পয়সা কামাইতে না, আবার কম খেয়ে পরে বেঁচে আছে, কেউ ফেরটা নিতে চাচ্ছে না। তো কিন্তু যদি টাকাটা দিত, লাখপতি কোটিপতিরও দেখেছে যে হাত পেতে নিয়ে নিত। আমার চোখের দেখে আমি কত বড় বড় ল্যান্ড ক্রুজার প্লাজারও গাড়িওয়ালা লোকদেরকে দেখেছি, যে আমাদের এখানে ইসলামিক সেন্টারে এক সময় আমাদের যে শেখ এই এলাকার সরকারিভাবে গরিবদেরকে দান করার জন্য শেখের কাছে টাকাগুলো আসতো। আমি দেখেছি যে ল্যান্ড ক্রুজার গাড়ি দেখে তার সে কত দামি জামা, কত দামি জুতা, কত দামি কাপড় চোপড়, কিন্তু যাকাতের টাকা নেওয়ার জন্য চুপচাপ করে এসে মানে চুপ করে নিয়ে রোমানটা ফেসে চলে গেছে। অথচ তার শুধু সে নিজে কয়েক হাজার টাকা যাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে। তো টাকার দেওয়াটা সহজ, সবাই নিয়ে নিতে চায়। সেই জন্য ফিতরাটা আসলে ওই সময় সাময়িক যারা ক্ষুধার্ত মানে অভাবন্টনগ্রস্ত আছে তাদের অভাবনটা দূর করার জন্যই এই ব্যাপারটা করা হয়েছে। এতে করে শুধুমাত্র গরিব মিসকিন যারা আছে তারাই এই জিনিসটা গ্রহণ করবে। যারা সামর্থ্যবান, যারা খেয়ে পরে চলতে পারে, তারা কিন্তু এটা নিতে চাইবে না। আমার নিজের হাতে আমি নিজে অনেক সময় 2-4 টাকা দান করার ক্ষেত্রে দেখছি, অনেকের ছেলে, তার 4টা ছেলে বিদেশ থাকে, তারপরও সে আসে টাকা ভাই আমার কিছু দেন। তা আপনি ছেলে না বিদেশে, আরে সারা তারা দেখে আমার তো কিছু চলার টাকা লাগে, অথচ কিন্তু তার ছেলেমেয়েরা তাদের মাসে হাজার টাকা দিচ্ছে, তারপরে ওই সুযোগ পাইছে, এই সুযোগটার হাত ছাড়া করতে চাচ্ছে না। সেজন্য আমি সকলকে বলবো, এটা নিয়ে আমরা একে অপরকে গালমন্দ করবো না, বুঝাবো সুন্দর করে। আমি যদি বুঝে থাকি আমি অন্য ভাইকে সুন্দর করে বুঝাবো, কিন্তু কাউকে গালি দিয়ে নয়। আল্লাহ আমাদের এই কথাগুলো সুন্দরভাবে বুঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।